নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ঘাটালের সাংসদ দেব, অভিনেতা দেব মানে দীপক অধিকারী, তৃণমূলের সাংসদ, টিএমসি নেতা, সে তৃণমূলের সরকারি তিনখানা পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপর থেকেই গুঞ্জন দেব নাকি তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে আসতে চলেছে। আপনাদের বলে রাখি, ঘাটালের যে বিধায়ক রয়েছে তার সঙ্গে দেবের কিন্তু বেশ ঝামেলা হয়েছিল। একটা মঞ্চে এমন পরিস্থিতি হয়েছিল, দুজনের মধ্যে একটা মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, চেয়ার ছোড়াছুড়ি হয়েছিল তার সমর্থকদের মধ্যে, মানে তৃণমূলেরই ঘটনা। বেশ কয়েকদিন আগে আমরা দেখতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বললেন দেব তৃণমূল হয়ে আর দাঁড়াতে চাইছে না ঘাটালে, একমাত্র তৃণমূলের সমস্ত নেতাদের জন্য এটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দেব আমাদের সম্পদ, দেব চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। দেব দাঁড়াতে চাইছিল না ঘাটাল থেকে সাংসদ পদে, আর দাঁড়াতে চাইছিল না 2024-এর ভোটে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বুঝিয়ে সুজিয়ে রাখছিলেন। এবার সরকারি পদ থেকে তিনখানা পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেব, মানে ইস্তফা দিয়ে দিয়েছেন। তারপর থেকেই গুঞ্জন দেব তৃণমূল ছাড়তে চলেছে। এদিকে নায়ক হিরণ, মানে বিজেপির বিধায়ক হিরণ বলছে এতদিন বাদে দেব একটা সঠিক কাজ করছে, 10 বছর পর সঠিক কাজ করতে চলেছে দেব। দেব একজন অভিনেতা, ওর কাজ অভিনয় করা, সময় দিতে পারে না, তাই অনেক আগেই তাকে রাজনীতি ছাড়া উচিত ছিল। এতদিন পর আসল কাজ করছে। এবার যেটা আকাশে বাতাসে গুঞ্জন, দেব নাকি বিজেপিতে আসছে, অফিসিয়ালি এবার বিজেপিতে আসছে। কালকে থেকে গুঞ্জনটা ছড়িয়েছে দেব তৃণমূল ছাড়ছে, বিজেপিতে আসছে। কিন্তু সেটা কি সত্যি? দেব কি সত্যি বিজেপিতে আসতে চলেছে? যতদূর সম্ভব দেব কিন্তু দাঁড়াতে চাইছে না আর 2024-এর লোকসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু দেব কিন্তু দাঁড়াতে চাইছে না। সেখান থেকে অনেকটাই খবর দেব কিন্তু আর দাঁড়াচ্ছে না 2024-এর লোকসভায়। অনেক সাইডে এমনও লেখা হচ্ছে দেব বিজেপিতে যাচ্ছে, কিন্তু আপনাদের বলে রাখি অফিসিয়ালি এখনও কিন্তু দেব বলেনি তিনি বিজেপিতে আসছেন। কিন্তু গোপন যেটা খবর পাওয়া যাচ্ছে দেব বিজেপিতে আসতে পারে। কিন্তু আমাদের যেটা ধারণা দেব হয়তো রাজনীতিতে থাকবে না, মানে তৃণমূলে না দাঁড়ালে হয়তো বিজেপিতে আসবে না, কিন্তু রাজনীতি থেকে অনেকটা দূরে সরে থাকবে। তো আপাতত যেটা খবর, দেব তৃণমূল ছাড়লেও, মানে সাংসদ পদ ছাড়লেও বিজেপিতে এখনই আসছে না, মানে রাজনীতিতে বসে থাকবে, হয়তো বিজেপির হয়ে প্রচারে নামবে না আগেই। যেটা খবর পাচ্ছি 2024-এর লোকসভায় বিজেপি হয়ে প্রচারে নামবে না দেব, যেটা খবর পাওয়া যাচ্ছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।